বরজলায় পিস্তল কাণ্ডে গ্রেপ্তার আরও এক অভিযুক্ত, নাম রাকেশ রায়। গত 24 জানুয়ারি আগরতলাস্থিত বরজলার বাসিন্দা শক্তিপদ পালকে প্রাণে মারার জন্য তার বাড়িতে গুলি করে অভিযুক্তরা, কিন্তু অল্পেতে প্রাণে বেঁচে যায় শক্তিপদ পাল। এই ঘটনায় এনসিসি থানায় দুজনের নাম ধাম দিয়ে মামলা করেন শক্তিপদ পাল। এনসিসি থানার পুলিশ তদন্তে নেমে প্রথমে পিন্টু দেবনাথ নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করলেও রাকেশ রায়কে গ্রেফতার করতে পারেনি। রাকেশ রায় পলাতক ছিল ওই দিন। অবশেষে গোপন খবরের ভিত্তিতে এনসিসি থানার পুলিশ রাকেশ রায়কে গ্রেফতার করে 3 দিনের রিমান্ডে রেখে বৃহস্পতিবার পুনরায় তাকে আদালতে তোলা হয়। ঘটনা সম্পর্কে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এনসিসি থানার ওসি সুশান্ত দেব পুরো বিষয়টি তুলে ধরলেন। শক্তিপদ পাল নামে একজন লোক বরজলার, উনি একটা অভিযোগ করেছিলেন যে ওনার বাড়িতে ওই দিনই সকালবেলা ভোরবেলাতে গুলি করেছিল, পিস্তল দিয়ে গুলি করেছিল ওনাকে প্রাণ হত্যার উদ্দেশ্যে। তো উনি দুজন একটা অভিযোগ করেছিলেন দুজনের নামে, একজন পিন্টু দেবনাথ, একজন রাকেশ রায়। তো ওই দিনই আমরা যদিও ওই একটা পিস্তল উদ্ধার করি এবং একজনকে গ্রেপ্তার করেছিলাম, পিন্টু দেবনাথ। তো গত রাকেশ রায়কে আমরা পরে গত 5 তারিখ আমরা অ্যারেস্ট করি এবং একদিন পুলিশ রিমান্ডে ছিল। আজকে আমরা পুলিশ রিমান্ড শেষে ওকে মাননীয় আদালতে প্রেরণ করি। রাকেশ রায়কে আগে গ্রেপ্তার করা হয়নি কি? আগরতলাতে ছিল না, অন্য কোনো জায়গায় ছিল? কতদিন ছিল এটা? ওই ঘটনার পর থেকে উনি অ্যাবসেন্ট ছিল। আচ্ছা, আর আজকে কি ওনাকে কোর্টে পাঠানো হয়েছে? আজকে কোর্টে দুই অভিযুক্তই এখন পুলিশি হেফাজতে। এবার বাকিটা করবে আদালত। পুলিশ চাইলে আসলেই যে সব সম্ভব তা আর বলার অপেক্ষায় রাখে না। এই ঘটনায় তার উদাহরণ। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।